আজকে একটু দলাই মালাই করি। আমি জানি না, আমি তো চেষ্টা করি যে ভালো করে রান্না করব, এদের মুখে কিছু ভালোই লাগে না না, আমি ভালো খেয়েছি। আমারও ভালো লাগে না। কুত্তা কি হবে পিচেস মানা? আরে না মুছিনি রে, এই জলটা দেখ এরকম করে মুছি। মাই রেসপেক্টেড ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন বাজে হচ্ছে কি বলবো, কটা বাজে? 12টা 5 বাজে। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর একটুখানি বাইরে গেছিলাম তোমাদের দাদার সাথে, তো এখন হচ্ছে মায়ের এখানে এলাম। আর এই যে মা করে রেখেছে সকালবেলায় চাউমিন, তো এখন এই যে একটুখানি চাউমিন খাবো। আর তোমাদের দাদাকে চা দিয়েছে মা, চা খাবে ও, তো সেই জন্য চা খাবে। আর এই যে আমি খাবো চাউমিন। আর আজকে তাড়াতাড়ি চলে যাব বাড়িতে। আজকে হচ্ছে কালকে যে হরিনাম সভা হয়েছিল সেখানে হচ্ছে খাওয়া দাওয়া আছে আজকে, তো মায়ের সাথে ওখানে যাব, মানে ওখানে খেতে যাব। ওখানে খুব ভালো খাওয়াই বলছে। আর আমার ঠাকুরের প্রসাদ খেতে, মানে এইসব জিনিস খেতে খুব ভালো লাগে, তো মায়ের সাথে আমার মিল আছে। তো মা আর আমি যাব। আর জানি না আমার বন্ধুটা আসবে কি, যদি আসে তাহলে ও যাবে সাথে, ঠিক আছে? আর ওদিকে মা কি করছে চলো দেখাই। মা জামা কাপড় মেলতে বাইরে গেছে, ঠিক আছে? তো আমি আগে খাই, খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তোমাদের দাদার ঘাড়েতে না ওই যে খিচ লাগে না, তো খিচ লেগেছে, সেই জন্য ব্যথা, হাত গুলো তুলতে পারছে না, এই জন্য একটুখানি মালিশ করে দিচ্ছি। এই যে অমৃতাঞ্জন দিয়ে, কোথায় গেল, এই যে অমৃতাঞ্জন দিয়ে মালিশ করে দিচ্ছি, আরাম লাগছে বেশ। আর এই দেখো বাবা এসছে, বাবা এই দেখো পেয়ারা নিয়ে এসছে, কতগুলো পেয়ারা নিয়ে এসছে। এটা হচ্ছে চায়ের দুধ, ঠিক আছে? তো বাবা এই যে কত কি নিয়ে এসছে। আর আমি এখন স্নান করব, স্নান করে তারপরে মা কি রান্না করেছে তোমাদের দেখাবো, খাবো, তারপরে আছে তাড়াতাড়ি ও বাড়ি যাবো, ঠিক আছে? তো এই যে আগে মহারাজকে একটু দলাই মালাই করি, সেই থেকে মালিশ করে দিচ্ছি, আরামে একেবারে ঘুমিয়ে পড়ছে। দেখো এই দেখো সব খুলে ফেলেছে আরামের ঠেলায় জামার উপর দিয়ে টিপছি, আরাম হচ্ছে না, সব খুলে ফেলে দিয়েছে। আর আজকে রোদটাও উঠেছে পুরো একদম, রোজই উঠছে রোদ। আর এই রোদ, এই গরম, বাপরে বাপ। তো এই দেখো মা কি নিয়ে এসছে এখন, দই। তো এই যে ভাত খাওয়ার সময় খেতে ভুলে গেছি, আর আমি ভাত খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে দেখানো হলো না। মাংসের ঝোল আর ভাত হয়েছিল। তোমাদের দাদাও আসবে একটু পরে, এলে তারপরে হচ্ছে সেও খাবে, সে গেছে কলকাতায়। টক দই, তার বাবা বলেছিল মিষ্টির দই, টক দই খাওয়া তো খুব ভালো গরমকালে। আর গরম পড়ে গেছে, চোখটাও জ্বালা জ্বালা করছে, আর আমার চোখে মনে হচ্ছে জানো তো, মানে চোখের পাওয়ারটা মানে আপ ডাউন হয়েছে, তো চোখটাও দেখাতে যেতে হবে। ভালো লাগছে না, আর পুরো শুকনো শুকনো লাগছে গা, মনে হচ্ছে যেন শরীরে কোনো জলই নেই, এত জল খাচ্ছি জল নেই। তো দইটা খাই, এই যে দেখো। আর আজকে তো খাওয়া দাওয়া আছে, হরিসভার ওখানে খাওয়া দাওয়া আছে, তো সেখানে যাব, তোমরা সেটাও দেখতে পাবে। ওখানে কি কি খাওয়ায় তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই টক দইটা খেয়ে দেখি। একটু নুন দেন, লবণ না নিলে। নুন দিয়েছো তো? দিয়েছি, হ্যাঁ নুন লাগছে। মাথা কেমন, আমার ভালো লাগে না নুন, এমনি ভালো লাগে। চিনি, নুন চিনি অত দিলে খাওয়া কি উপকার বলো? ভালোই লাগছে। তো দইটা খেয়ে নি। ভাত খাওয়া তো তোমাদের, হ্যাঁ ভাত খাওয়া তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মা মাংসের ঝোল আর ভাত করেছে। আবার মাংস মানে উল্টো পাল্টা বলো না যেন, মাংস মানে মুরগির মাংস, ঠিক আছে? মুরগির মাংসের ঝোল আর ভাত। তো তোমাদের দাদাকে কতবার বললাম যে এত বেলা হয়ে গেছে খেয়ে যাও, তো বলছে যে না, কলকাতা থেকে ঘুরে এসে তারপরে খাবো। তো আমাকে তো ওষুধ খেতে হতো, ওই জন্য আমি খেয়ে নিয়েছি। এই যে ওষুধের কথা বললাম, এই দেখো আমার মনে পড়লো যে আমি ওষুধ খাইনি দুপুরে, দেখলে তো কেমন ভুলে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে ওষুধটা খেয়ে নিই, ঠিক আছে? নাহলে আবার ভুলে যাব। এই ওষুধ খেতে যে আমি ভুলে যাই না, দাঁড়া না, এই ওষুধ খেতে যে আমি ভুলে যাই না, মানে বিরক্তিকর ব্যাপার। ওষুধটা খেতে
আমি বারবার ভুলে যাই। এর আগে কর্তামশাই মনে করে দিত, এখন কিন্তু মনে করে দেয় না, ওষুধ খেতে আমি ভুলে যাই। তো চলো এই যে ওষুধটা খেয়ে নিই, এর মধ্যে আছে ওষুধ। তো খেয়ে নিয়েছি ওষুধটা, এবার দইটা খাবো। আর এই দেখো আমার মা কি করছে, পেয়ারাগুলো নিয়ে, বাবা অনেকগুলো পেয়ারা নিয়ে এসছে দেখো। এখানে তো মনে হয় কিছু খেতে পারি না তো এক এক সময়, এই জন্য 1 কিলোর ওপর হবে পেয়ারা, অনেক পেয়ারা নিয়ে এসছে। হ্যাঁ, ফলের দাম এখন তো ফলের দাম বেশি হবেই, কারণ এখন রমজান মাস চলছে না, তো রমজান মাসে তো ফলের দাম বেশি হয়। তো এই যে পেয়ারা অনেকগুলো এনেছে, তো এমনি খাওয়া ভালো, আর মাখা তো আমি একটা খাবো মা। হ্যাঁ প্রচুর ভালো লাগে। এই যে ধুয়ে দিচ্ছি, দাঁড়াও, না ধুয়ে খেয়েও না। পেয়ারা মাখাটা না খুব ভালো লাগে। আমি শুধুই খাবো না, আমি ছোটটা খাবো, আমি বড়। পাকা পেয়ারা ছোটটা দাও, আমি বড় অত বড় খেতে পারবো না। পেয়ারা প্রচুর ভিটামিন আছে। তুমি একটা খাও, খাবে তো? হ্যাঁ, দই কোথায়? দই এই যে নিয়েছি। ঠিক আছে খাও। তা আগে দইটা খাবো, তারপরে পেয়ারাটা খাবো। একটা প্লেটে একটু নুন নিয়ে এসো মা, খাবে যখন। আগে দইটা খাবো, তারপরে পেয়ারাটা খাবো। আর আমি ফ্যান চালিয়েছি জানো তো, গরম লাগছে, গরমটা সহ্য করতে পারছি না, তো পেয়ারাটা পরে খাবো, আগে দইটা খেয়ে নি। হ্যাঁ, ভুটুম প্যাঁচা চলে এসছে, এই যে আমি তো খেয়েছি ভুলে গেছি, এবার সে খাবে, আমি তোমাদের দেখাবো মা রান্না করেছে। তোমাদের বলছিলাম না যে তোমাদের দাদা কলকাতায় গেছে, আসবে, তো সে চলে এসছে। আর বাইরে তো প্রচন্ড রোদ, আমার মুখ এদিকে আর আমি ওদিকে ফাঁকা জায়গা তোমাদের দেখিয়ে যাচ্ছি। তো বাইরে তো প্রচন্ড রোদ, মানে বাইরে বেরোলে পুরো একদম মানে পুরো পুড়ে যাচ্ছে এরকম অবস্থা। তো ও এসছে এখন, ও এখন খাবে, খেয়ে দিয়ে হয়তো আবার বেরোবে। আর আমি এই সন্ধেই বেরিয়ে যাব, মানে 6টা 6:30 নাগাদ আমি বেরিয়ে যাব। তো হাত পা ধুয়ে আসুক, খেতে বসুক, দেখি কেমন খায়। আর তোমাদের দেখাই, হ্যাঁ মা আজকে যে মাংস রান্না করেছে, আমি খেলাম, তোমাদের তো দেখাতে ভুলেই গেলাম। হ্যাঁ মা, আমি জানি না, আমি তো চেষ্টা করি যে ভালো করে রান্না করব, এদের মুখে কিছু ভালোই লাগে না না, আমি ভালো খেয়েছি, আমারও ভালো লাগে না। আমি ভালো খেয়েছি, মাংসের ঝোল তার একটুখানি ঝোল লাগে, কষা খেতে পারে না। আর আমার আবার একটুখানি না, আর মাংস খেতে অত ভালো লাগে না, মানে মুরগির মাংসটা খেতে খেতে না একটা কেমন যেন হয়ে গেছে। তবে একটু কষা কষা করে করলে, ঝাল করে, সেটা বেশ ভালোই লাগে। তো ঠিক আছে, যার জন্য করেছে সে ভালো খেলেই হবে। এখানে দিয়ে দাও না। গামছা কোথায়? ওই যে উপরে আছে, মুছে নিয়েছো? আরে রোদটা কিরকম, তাপটা কিরকম, ওদের জন্য আরো শরীরের জলগুলো 1 নিমিষে টেনে নেয়। দাঁড়াও, এখন পড়েছে কোথায়? সে তো অবশ্যই, কিন্তু যা পড়েছে তাতেই। খিদে খুব জোর পাচ্ছে। কুত্তা, নাকটা দিয়ে জল বেরোচ্ছে। তোমার কাছে রুমাল নেই শয়তান? কি ধরনের পিচেস মানা? আরে নাক মুছিনি রে, এই জলটা দেখ এরকম করে মুছি। কি নোংরা না আমার গায়ে এরকম করে। সেটা নাকের মধ্যে জল নেই নাকি তোমার? নাক পিচেস কোথাকারে? জলটা যেটা দিলু সেটাই তো আছে। কে চলছে সবাই দেখবে এবার। কি নোংরা দেখেছো, এরকম করে জ্বালায়। চোখ ফোক গুলো জ্বালা জ্বালা করছে, ভালো লাগছে। আমি করছিলাম ভিডিও এডিট, তো ইনি চলে এলেন, আর ভিডিও এডিট আমার স্টপ হয়ে গেল। ও মা, তোমার জামাই বসে আছে, তার পেটে খিদে চোচো করছে। কোথায়? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ঠিক আছে, তুমি আস্তে ধীরে দাও। তো এই যে মাছকে মাংসের ঝোল আর ভাত করেছি।
মাংসের ঝোল, ভাত, বাঁধাকপি আর ডাল। বাঁধাকপি ডাল খাবে না তো? তুমি খাবে? বাঁধাকপি ডাল খাবো না, আমি বাঁধাকপি খাবো একটু করে। আমার একটু বাঁধাকপি দাও। অল্প অল্প অল্প। ও মা গো মা, ঠ্যাং ফ্যাং গুলো ব্যথা হয়ে গেছে আমার। একটুখানি দেবে। ওই দেখো, যেন কি যেন এতটা ভাতের মধ্যে বাঁধাকপি দিয়ে গেল এক খাবলা। এটা বলো, এটা যদি আমি করতাম আমায় কেমন খেঁচাতে? তোকে তো ধুয়ে দিতুম পুরো। শাশুড়িকে দাও। বললাম না মা পারে না। আমার ডায়লগটা মারছে, দেখেছো মা? কি দই দি রিঙ্কু তো দইটা খাবে না। দইটা যে খাবে আমি খাবো তাকে না। জিজ্ঞেস করো। একটু নুন দিয়ে খাও, ভালো লাগবে। রোদের থেকে এসছো তো। ভালো তো আমার এখন হরিণের মাংস দিলে ভালো লাগে, সে তো কথা নয়। কি বলো? কি বদমাইশ! আমার এতে জানো নাক মুছে দিয়েছে আমার স্টলেতে। ডাল খাবে না তো, তাহলে ও জল দেবো। মাংসটা খেয়ে দেখো তো। মা বারবার বলছে মা রাঁধবে আর বলবে ভালো হয়নি, রাঁধবে আর বলবে ভালো হয়নি। আবার কি তুমি যদি বলো ভালো হয়নি, তাহলে পরে আবার তোমার গলাটা টিপে ধরবে। এইটা দিলে ভালো হতো, কি সেই ধনে পাতা খায় না, মিট মশলা দেয়। হ্যাঁ, না ভালো হয়ে যাবে। তুই বলছিস তোমার এটা হয়নি, কি বলবে এটা? আমি কি বলেছি তোমার এটা হয়নি? আমি কখন বললাম? না, এই ঝাল তুমি নিজে বলবে ভালো হয়নি, তারপর যদি বলা যায় হয়নি। ঝাল কম আছে, ঠিক আছে। ঝাল অনেক, গোলমরিচ দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, গুঁড়ো দিয়েছি। যা ঝাল হয়েছে তাই খেয়ে নাও। এখন যাচ্ছি বাড়িতে। আর সেই যে দুপুরবেলায় তোমাদের দাদা খেয়ে গেল, তারপর থেকে আর ভিডিও তো অনই করিনি। আর এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর বাড়ি গিয়ে তারপরে যাব মায়ের সাথে সেই হরিসভার ওখানে। ঠিক আছে, তো চলো দেখি মা কি বলে, কারণ আজকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। এই যে দেখো অন্ধকার রাস্তা, আলো আছে, যেখানে আলো আছে সেখানটা পুরো একদম কি সুন্দর লাগছে। দেখতে পেয়েছো আমাদের গলিটা? তো চলো যাওয়া যাক বাড়িতে। বাস ধরবো, ধরে সোজা যাবো বাড়ি। আজকে আমাদের গলির কুকুরগুলো কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। না হলে 3টে ডগি শুয়ে থাকে, ওই তো আছে ওই দিকটা করে। একটাই শুয়ে আছে বন্ধু, না 2টো আছে, 2টো শুয়ে আছে। লালু ঘুমোচ্ছে, ঘুরে ঘুমোচ্ছে, টাটা। আর এই যে আরেকজন, এও ঘুমোচ্ছে। আজকে দুপুরবেলায় যে ওষুধটা খেয়েছিলাম, এত বাজে স্মেল, মানে ওষুধটার, মানে সে একটা কেমন ঢেকুর উঠছে, আর তার সাথে সাথে মানে সে একটা কেমন একটা স্মেল বেরোচ্ছে, মানে যেন আমার যেন মানে বমি চলে আসছে, এরকম বাজে একটা গন্ধ। সেই দুপুরবেলায় খেয়েছি, সেই থেকে ঢেকুর উঠে যাচ্ছে। এক একটা ওষুধ আছে এরকম হয়, ঠিক আছে। তো এই ওষুধটাও বোধহয় এইরকম দিয়ে দিয়েছে ডাক্তারবাবু। ভাল লাগছে না গো গন্ধটা একদম। তো চলো হাঁটি হাঁটি পা পা করে এখন যাওয়া যাক বাস স্ট্যান্ডে, তারপরে বাসে ওঠা যাক, তারপরে বাড়ি যাওয়া যাক, তাই না? চলো। এই যে বন্ধুরা শাড়ি পরে রেডি হয়ে গেছি, তো এখন মায়ের সাথে যাচ্ছি ওখানে, তাদের ওখানে খাওয়া দাওয়া হবে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো চলো ওখানে খাওয়াচ্ছে আর কেমন লোকজন হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো আমার একটু
শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়েছি দেখো। আর দুজনকে কেমন লাগছে, ভালো লাগছে না? আর এই আশেপাশের লাইটিংগুলো দেখো, মনে হচ্ছে পুরো দুর্গাপুজোর মতো লাইটিং করেছে, এত ভালো লাগছে যে কি বলবো। আর আজকে যেহেতু অন্নকূট, আজকে কিন্তু খাওয়ানো হবে, মানে আশেপাশের যত গ্রাম আছে সমস্ত লোকেরা আজকে খেতে আসবে, মানে প্রচুর লোকের আয়োজন, দেখতে পাচ্ছ কত লোক। আর এটা যেহেতু একটা সময় আমার শাশুড়ি মার, মানে আমার শ্বশুরবাড়ির পাড়া ছিল, তো তারা এখান থেকে জায়গা বিক্রি করে অন্যদিকে চলে গেছে, তো সেই জন্য এখানে তাদের তো একটা চেনা পরিচিতি আছে, সেই জন্য আমাদের কিন্তু লাইন দিতে হয়নি, আমাদের ঢুকিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে। তো এই যে আমরা ঢুকে গেছি, এবার হচ্ছে আমরা খেতে বসবো। তো আমাদের সাথে যারা এসছিল তাদের আবার ওখান দিয়ে ঢুকতে দেয়নি, তো আমার শাশুড়ি মা আবার গিয়ে তাদের সাথে মানে তাদের কথা বলল যে ওদেরও ঢুকতে দেওয়া হোক, ওরা আমাদের পাড়ার লোক। তো কেমন লাগে না বলো, একসাথে এসছি আর আমরা ঢুকে গেছি, তারা ঢুকতে পারছে না, তো আমার খারাপ লাগছে। তো যাই হোক, সবাই মিলে দেখো খেতে বসবো এখন। তো পরিষ্কার করা হচ্ছে, পাতা ফাতাগুলো এগুলো পরিষ্কার করে দিচ্ছে, এঁটো কাটাগুলো। তো এই যে বসে আছি, দেখতে পাচ্ছ, এখন হচ্ছে খাবো। আর আমার না এই সমস্ত ঠাকুরের ভোগ খেতে খুব ভালো লাগে, মানে এটা যেন একটা আলাদা রকম টেস্ট, আলাদা রকম গন্ধ, আলাদা রকম একটা স্বাদ বলো। মানে ঘরে কিন্তু এরকম রান্না করলে কখনোই রান্নাবান্না হয় না এরকম টেস্টের। তো আমি খুব খুশি ছিলাম যে আজকে আমি অন্নকূট খাচ্ছি, এখানে খাবো। আগে নাকি এখানে খিচুড়ি খাওয়ানো হতো, কিন্তু এখন এখানে ভাত খাওয়ানো হয়। তো ভাত মানে বুঝতেই পারছো, নিরামিষ সমস্ত জিনিস খাওয়ানো হবে। তো এবার দিয়ে গেল ভাত, এই যে ভাত দিয়ে যাচ্ছে সবাইকে। তো এমনভাবে দিচ্ছে দেখে কিন্তু খুব ভালো লাগছে সিস্টেমটা আমার, মানে দুজন দুদিকে ধরছে আর দুজন দুদিকেই ভাত দিচ্ছে, মানে দুপাশের দুটো লাইনেই একসাথে ভাত দিতে পারছে তারা। তো এবার দিয়েছে হচ্ছে দেখো শুক্তো, যে শুক্তো মানে ঝোল, সেই ঝোল ঝোল শুক্তো হয়েছে একটু। তো মানে যে দিচ্ছে সে ঠিকঠাক মতো দিতে পারছে না, মানে সবজিগুলো তুলে সবজিগুলো দিয়ে ঝোলটা দেবে, তো শুধু সবজি মানে শুধু ঝোল দিয়ে দিয়েছে। তো এই যে আমি খাচ্ছি, আমার এত ভালো লেগেছে যে কি বলবো, শুক্তোটা সত্যি খুব ভালো হয়েছিল। মানে ঠাকুরের নামে যে কোনো জিনিস হলে না সেটার একটা টেস্ট হয় আলাদা। আর একটা হাসির বিষয় দেখো, এই দেখো আমার থালা ভর্তি শুক্তোর ঝোল, মানে মনে হচ্ছে আমি খিচুড়ি খাচ্ছি, গ্রিন কালারের খিচুড়ি খাচ্ছি। যখন আমি আবার শুক্তো চেয়েছি, তো বললাম না ছেলেটা ভাইটা ভালো করে দিতে পারছে না, তো এক ডাবু হাতা তুলে ও আমাকে ঝোল দিয়ে দিয়েছে পুরো পাতে। আমি বললাম, এ বাবা তুমি কি করলে ভাই, আমি তো তোমার কাছে একটুখানি সবজি চেলাম, তুমি তো পুরো এক ডাবু তুলে ঝোল দিয়ে দিলে আমাকে। তো এখন কি করা যাবে, দিয়ে দিয়েছে, কিচ্ছু করার নেই। তো আমি শুক্তো খেলাম না ডাল খেলাম না কি খেলাম আমি বুঝলাম না বন্ধুরা। তো ডাল, শুক্তো, বাঁধাকপির তরকারি এই সমস্ত হয়েছিল, চাটনি, পায়েস। তো সত্যি বলছি খুব ভালো লেগেছে খেতে, মানে একটা আলাদা টেস্ট, স্বাদ, গন্ধ তোমাদের বলছিলাম না। তো এত ঝোল দিয়ে দিয়েছে শুক্তো আমার পাতে যে আমি কি বলবো, কিছু বলার নেই আমার। তো আমি সেই শুক্তোর ঝোল দিয়েই আমি ভাত খেয়ে যাচ্ছি, মানে পুরো ভাতটা ধরতে গেলে শুক্তোর ঝোল দিয়েই খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু গল্প করে হাত ঠাত ধুয়ে তো এই যে বেরিয়ে এসেছি বন্ধুরা, এসে এই রাস্তার ধারটাতে দাঁড়িয়ে আছি সবাই, কারণ আমাদের সাথে আরেকজন এসছে, সে একটু ভেতরে রয়ে গেছে, সে বলল আমাদের এখানে একটু দাঁড়াতে, সে আসছে, তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো সত্যি বলছি খুব ভালো লাগলো, খুব মজা হলো এখানে অন্নকূট খেতে পেরে, আমার খুব ভালো লাগলো। আর প্রত্যেকবার খাওয়াই জানো তো, তো এবারই আমি আসতে সুযোগ পেয়েছিলাম। পুরো পেট ভর্তি হয়ে গেছে, অনেক কিছু খাইয়েছে, কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত তাড়াতাড়ি দিয়ে যাচ্ছিল যে কি বলবো। আর লোকের লাইন ভিড় ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে উঠে পড়েছি। তো ঘরেও চলে এসেছি দেখো, আর তোমাদের দাদার জন্য রাতের কিছু বানাবো, সে কি খায় দেখি। আর এখন চেঞ্জ করি, বাবা গরম লাগছে, ভাল লাগছে না। আর এই যে দেখো তোমাদের দাদাকে আজকে আমি ফ্যান ভাত করে দিয়েছিলাম, আলু ভাতে দিয়ে ঘি দিয়ে ও খাচ্ছে। ও এটা সত্যি খুব ভালো খায়, খুব তৃপ্তি ভরে খায়, তো সেই জন্য আমি এটাই করেছি, কারণ রুটি করলে ওই একটা রুটি খেত, তাতে পেটও ভরতো না। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিওতে আবার দেখা হবে। আর আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে, আর ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার
আমার অনেক ভালো লাগে, ঠিক আছে। আর আমাকে দেখে কি মনে হচ্ছে না আমি খুব টায়ার্ড হয়ে আছি, খুব ঘুম পাচ্ছে? হ্যাঁ গো, সত্যি আমার খুব ঘুম পাচ্ছে, খুব খুব শরীরটা টায়ার্ড লাগছে। যাই হোক, এখনকার মতো টাটা বাই বাই, আবার দেখা হবে।